हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लगटा जदिओ आज के छोटो हयनि एकटू बड़ो हयेछे तो एटा देखले तोमरा अनेक किछु शिखते पारबे सेई कारणे एकटू बड़ो हयेछे। तो बंधुरा भिडियोटा पुरोपुरि देखो स्किप ना करे, कोथाओ स्किप करे गेले तोमरा किन्तु बुझते पारबे ना आमी किभाबे थाम्बनेलटा सेट करी। तो तोमरा आज के माने भिडियोर थाम्बनेल देखे बुझतेई पेरे गेछो आमी आजके कि देखाबो। हाँ आज के आमी देखाबो भिडियोते किभाबे थाम्बनेल सेट करी। और ए देखो बंधुरा देखले तो सकाल बेलाय एंचड़ निते चले एसेछे तो सरि एंचड़ निये बड़ो एंचड़टा पारलो ओटाई पोका बेरोलो ताई बोललाम ठीक आछे देखो यदि खराब हय एसे आबार आरेकटा निये जेओ। तो बंधुरा के कोथा थेके देखछो आमार भिडियोटा अवश्यई जानाबे और केमन आछो आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो अवश्यई भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। जेहेतु आमार टेक चैनल नय सेइजोन्नो तो आमी तोमादेरके माने इये करे देखाते पारी ना, आमी काजेर माध्यमेई तोमादेर देखिए देबो आमी किभाबे भिडियोते थाम्बनेल सेट करी। तोमरा देखते थाको आमी किन्तु सब बोले बोले देबो डिटेल्से बोले बोले देबो कार परे कि करबे। तोमरा किन्तु केउ स्किप करबे ना, स्किप करले शिखते पारबे ना। যারা মনে করছো শিখবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে যদি মনে হয় উপকারী কারোর সাথে শেয়ার করা যায় তো ভিডিওটা প্লিজ শেয়ার করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তো চলো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ইনশট অ্যাপ থেকে ভিডিও থাম্বনেল বানাবে। এই দেখো প্রথমে ইনশট অ্যাপটা খুললাম, দিয়ে ভিডিওতে যাব, ভিডিওটা ক্লিক করব। দেখো আমার গ্যালারির ভিডিওগুলো কিন্তু খুলে গেল। এখান থেকে আমি এবার ভিডিও সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমি ভিডিও থেকেই মানে স্ক্রিনশট তুলে তুলে আমি থাম্বনেলটা সেট করি। আমি আলাদা করে না ছবি তোলার কথা আমার মনে থাকে না, ওই জন্য ছবি তুলতে ভুলে যাই বলেই আমাকে ভিডিও থেকে নিতে হয়। তোমরা যদি পারো তো সব থেকে ভালো হয় ছবি তুলে রাখবে, যেটা মনে করবে যেটা আমি থাম্বনেল দেবো তো সেটার ছবি তুলে রাখবে। ছবি তুলে রাখলে অবশ্যই সেটা ভালো হবে। আর আমি ভিডিও থেকে করি সেই কারণে চলো আগে ভিডিওগুলো সিলেক্ট করে নিই যে কোন কোন মানে ভিডিওটা আমি দেবো কার পরে কোনটা দেবো সেই হিসাবে সিলেক্ট করছি। ভিডিওগুলো সিলেক্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি করে স্ক্রিনশট তুলবো। এটা ভিডিওটা খুলে গেছিলো, ভিডিও থেকে স্ক্রিনশট তুলে নিয়ে আমি থাম্বনেল সেট করি আর এই ইনশট অ্যাপ থেকেই থাম্বনেল সেট করি। তো এই দেখো ভিডিও সিলেক্ট করা আমার হয়ে গেছে। এই দেখো ইনশট যে লেখাটা আছে না, দেখো লেখাটা এসছে, ওইটা ক্লিক করবে দেখবে এই লেখাটা আসবে, দিয়ে এখানে ফ্রি রিমুভটায় হাত দেবে। ফ্রি রিমুভটায় হাত দিলে একটা অ্যাড আসবে তোমার, জানো তো সেই অ্যাডটা না দেখে দেবে। এই দেখো অ্যাডটা এসছে, এই অ্যাডটা না দেখে দেবে জানো তো। এই অ্যাডটা দেখে দিলেই ওই ফ্রি মানে ওই ইনশট লেখাটা ভিডিও থেকে চলে যাবে। হ্যাঁ ভিডিওর মধ্যে যদি এই ইনশট লেখাটা দেখা যায় তাহলে খুব বড্ড বাজে লাগে না বলো বন্ধুরা। তার মানে কোন অ্যাপ থেকে তুমি ভিডিও মানে বানাচ্ছ সবাই সেটা বুঝতে পেরে যাবে, আর দেখতেও বাজে লাগে লেখাটা থাকলে। তার থেকে ওটা রিমুভ করে দেবে, ওয়াটারমার্কটা রিমুভ করে দেবে, দেখবে ভিডিওটাও দেখতে ভালো লাগবে। দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেখাতে গিয়ে কিন্তু দুটো জিনিস শিখিয়ে দেবো, থাম্বনেলও শেখাবো আবার এদিকে ভিডিওর ওয়াটারমার্ক কী করে তুলতে হয় সেটাও শিখিয়ে দিলাম। এবার চলো আমি ভিডিওটা টেনে টেনে দেখছি যে কোনটা আমি স্ক্রিনশট তুলবো। ঠিক আছে, কোনখানটা স্ক্রিনশট তোলা যায়। এটা দেওয়া যাবে না, পোকা লাগা এঁচড় এখানটাকে স্ক্রিনশট দেওয়া যায়। তো ভাবলাম চলো একটা কাঁঠাল গাছেরই ছবি দেব, তো একটা কাঁঠাল গাছের স্ক্রিনশটটা তুলে নেব। এটা যদি আমি ছবি তুলে রাখতাম আরও ভালো হতো, কিন্তু তুলে রাখিনি, কি আর করব, ভিডিও থেকে স্ক্রিনশট তুলব। তো ওই ভিডিওটা চালিয়ে মানে দেখছি, দেখে দেখে আমি স্ক্রিনশটটা তুলবো। দেখো স্ক্রিনশট তুলে নিলাম। ঠিক আছে, এইরকম করে করে আমি স্ক্রিনশটগুলো তুলবো যে কোন কোন জায়গাটা আমি দেব, তো সেইখানটা স্ক্রিনশটটা তুলবো। এইভাবে তোমরা কিন্তু দেখে দেখে যে যে জায়গাগুলো মেন মানে আকর্ষণীয় মনে হবে যে না এগুলো থাম্বনেলে দেওয়া যায়। থাম্বনেল দেখেই তো মানুষের ভিডিও ক্লিক করে, দেখে থাম্বনেলটা কতটা ভালো হয়েছে। তো সেই দেখে কোনখানটায় দেওয়া যায় আমি তাই ভাবছি এখানটায় একটা দেব, জামা কাপড় মিলছি এরকম একটা দেব, যেহেতু আমাদের ব্লগ চ্যানেল ব্লগ করি এগুলো তো কাজের মাধ্যমেই পড়ে। তো এইরকমই একটা জামা কাপড় মিলছি সেখানটা একটা দেব, আমি স্ক্রিনশট তুলব। তো
তো চলো স্ক্রিনশটটা তুলে নিই। এগিয়ে পিছিয়ে দেখছি যে মানে কোনখানটা ইয়ে করা যায়, আবার ব্যাক করে চলে এলাম, ব্যাক হয়ে গেছিল। এখানটা আবার আগের ভিডিওটা চালু হয়ে গেছিল, সরি বন্ধুরা, এটা আমার হাত লেগে মানে ইয়ে হয়ে গেছে। আবার চলে এলাম ভিডিওতেই, যে স্ক্রিনশট তুলবো বলে ওটা হাত লেগে ওইখানটায় আবার চলে গেছিলাম, ভিডিওতে চলে গেছিলাম। তো এরকম করে করে তোমরা স্ক্রিনশটগুলো তুলে নেবে, যেখানটা যেখানটা ভালো মনে হবে স্ক্রিনশটগুলো তুলে নেবে। এই দেখো আবার একটা স্ক্রিনশট তুলে নিলাম। তো তারপরে হয়তো রান্না করছি, এই দেখো পুঁটি মাছ বাছছি, হ্যাঁ এইখানটা একটা স্ক্রিনশট তুলে নেব। ছোট ছোট পুঁটি মাছ খেতে কে কে ভালোবাসো বন্ধুরা জানাবে কমেন্টে। স্ক্রিনশট তুলতে গেছি তো আবার ফোনটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো এই দেখো স্ক্রিনশট তুলে নিলাম পুঁটি মাছের। এদিকে করছি রান্না, তো রান্নারও একটা স্ক্রিনশট তুলে নেব। রান্নার স্ক্রিনশট তুলে নিলে মোটামুটি কমপ্লিট। আমি আর দেব না। এবার তোমরা আরও বেশি দিতে চাইলে দিতে পারো, আরও কম দিতে চাইলে দিতে পারো, বা ছবি তুলে রাখলে সব থেকে ভালো হয়। ছবিগুলো সিলেক্ট করে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা ভিডিও থেকে আমি স্ক্রিনশটগুলো তুলে নিচ্ছি, ভালো করে দেখছি যে কোনখানটা দেওয়া যায়। তো ওইখানটাই ভাবছি আলুটা ভাজছি, মশলা দিয়ে কষাচ্ছি, একটা তুলে নিলাম। তো স্ক্রিনশট আমার তোলা কমপ্লিট। এবার চলো যেখান থেকে থাম্বনেলটা আমি বানাবো সেইখানটা যাব, এখান থেকে ব্যাক করে যাব। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই, এখানে কাজ হচ্ছে এখানে এবার ভয়েস দেওয়া, মিউজিক সেট করা, ওটা ভিডিও এডিটের কাজ। ওগুলো যদি তোমরা দেখতে চাও তো একদিন দেখিয়ে দেব। আজকে যেহেতু থাম্বনেলটা দেখাচ্ছি, তো চলো আজকে থাম্বনেলটাই দেখাবো। সব কিছু একদিনে শিখতে পারবে না, আর সব কিছু একদিনে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারোর দেখার ধৈর্য থাকবে না। তোমরা যদি শিখতে চাও আমাকে কমেন্টে জানিও যে ভিডিওতে ভয়েস কি করে দিই, বা বাইরের ভয়েসটা কি করে বাদ দিই, কি করে মিউজিক সেট করি, অবশ্যই আমি দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে। আর এখানে দেখো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। রান্না অবধি তুলেছিলাম তো ভিডিওটা, তো দেখছিলাম যে আর কিছু তোলা যায় নাকি, স্ক্রিনশট দেওয়া যায় নাকি। তারপরে ভাবলাম থাক, আর দেবো না, ওই কটাই থাকুক। রান্না কমপ্লিট, এবার দেব। এবার ব্যাক করে গিয়ে দেখো এখানে আমার শেষ কিন্তু ইয়েটা। এবার ব্যাক করে গিয়ে আমি চলে যাব ইয়েতে, ইনশটেরই ওই অ্যাপটাতে চলে যাব, যেখানটায় থেকে সিলেক্ট করব। এই যে এখানে ডার্পে সেভ করে দিলাম ভিডিওটা। এই দেখো দিয়ে ওই কলেজে এলাম, কলেজে এসে ওই প্রথম অপশানটা ক্লিক করলাম। এই দেখো যে স্ক্রিনশটগুলো তুলেছিলাম আবার সেইগুলো ক্লিক করব, স্ক্রিনশটগুলো চলে আসবে। এই দেখো কাঁঠাল গাছের ছবি তুলেছি, তারপরে তোমার ওই যে জামা কাপড় ইয়ে করছি, পুঁটি মাছ রান্না, এইসবের স্ক্রিনশটগুলো তুললাম, সেইগুলো সব সিলেক্ট করলাম। এবার দেখো যেহেতু ছবিগুলো বড় বড় আছে, এগুলো কেটে কেটে ছোট করতে হবে। আর এত বড় বড় ছবি তো থাম্বনেল হয় না, তো ছবিটাতে হাত দেব আর নিচে অপশানটা আসবে ক্রপ, ঠিক আছে, ক্রপ অপশানটায় হাত দেব, দিয়ে অমনি করে কেটে নেব যাতে আর বাড়তি লেখাগুলো না থাকে। এই দেখো কেটে যতটা যেরকম পারবে কেটে সাইজ করে নেবে। এইদিকে তলায় দেখো ভিডিও রেকর্ড হচ্ছে, সেগুলো সব উঠেছে। স্ক্রিনশট তুলে তো সেগুলো ওঠেই। তো এই দেখো আমি কেটে এটা কত ছোট করে নিলাম দেখছো, শুধু কড়াইটা তুলবো। এই দেখো সব চারিদিকে কেটে ছোট করে নিয়েছি একদম। এই দেখো আবার ওইটাতে হাত দেব, পাশের ছবিটাতে হাত দেব, তো আবার দেখবে ক্রপ, এই যে CROP ক্রপ অপশানটা উঠছে, ওইটা করলেই এই দেখো কাটা যায়। এইভাবে কেটে নেব, বাড়তি অপশানগুলো সব কেটে নেব, কেটে ছোট করে নেব একদম।
হয়ে গেল। সব কটা ছবিতে এরকম হাত দেব আর ক্রপ করে নেব, ক্রপ করে করে ছোট করে নেব। এটা হয়ে গেল। আর একটা বাকি আছে, এটাও করে নিই। এই দেখো ছোট করে নিলাম। হয়ে গেল। এবার সিলেক্ট করে নেব। এবার করতে হবে আমাকে এই যে ক্যানভাস যে অপশানটা আছে নিচে, সেই ক্যানভাস অপশানে গিয়ে 16x9 ওই অপশানটা ক্লিক করতে হবে। থাম্বনেল কিন্তু 16x9 হয়। তারপরে ওই এইটা তারপরের অপশানে এইটা আছে, এটা ক্লিক করে মানে কোনটা তুমি দেবে, কোনটা দিলে ভালো লাগছে, কিভাবে থাম্বনেলটা বানাবে। দেখো এতগুলো অপশান আছে, সব কটা একবার করে করে দেখবে কোনখানটা দিলে ভালো হয়। তো সেইটা দিয়ে নেবে, সেইভাবে মানে দেখতে ভালো লাগবে, কোনটা দিলে দেখতে ভালো লাগবে। অনেক কটা অপশান আছে দেখেছো। তো আমি এইটা দেব, এইটা বেশ সব কটা জিনিস ভালো দেখা যাচ্ছে। তো এইটা দিয়ে সিলেক্ট করে ওই রাইট চিহ্নটা ক্লিক করে দেবে, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। আরও দেখছি যে আর অন্যগুলো দেওয়া যাবে কি না। সব ছবিগুলোই যাতে ভালোভাবে ধরে সেরকম একটা দিতে হবে। তো তোমরা সেরকম দেখে একটা সিলেক্ট করে নেবে, দিয়ে ক্লিক করলে হয়ে যাবে। এই দেখো চলে এলাম। এবার চলে এলাম বর্ডার। ওই যে সাদা অংশটা আছে, লাল হলুদ, এখানে অনেক কালার আছে, সেই কালারগুলো তোমরা দিতে পারো। এই দেখো আমি একটা লালটা সিলেক্ট করলাম, তো লালটা চলে এলো। লালটাই দেবো, আর অন্য কালারে গেলাম না। অত কালার আছে, তোমরা যে কোনো একটা ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা টিপবে, কালারটা আসবে। ঠিক আছে। এবার চলে আসবে এখানে টেক্সটটা টিপবে, দিয়ে চলে আসবে তোমার লেখা। এবার কি লিখবে, ভিডিও থাম্বনেল কি দেবে সেইভাবে। আমি যেটা থাম্বনেল দিয়েছি, কিভাবে ভিডিও থাম্বনেল বানাই, তো আমি এটাই থাম্বনেল দিয়েছি, তো সেটাই লিখে নিচ্ছি। কিভাবে ভিডিওতে থাম্বনেল সেট করব। লেখা উল্টো পাল্টা উঠে যাচ্ছিল, ঠিক করে লিখতে হবে। থাম্বনেলটাই মেন। তো এইভাবে লিখে নিয়ে ওই আবার রাইট চিহ্নটা ক্লিক করে দেব, তাহলেই হয়ে যাবে। দিয়ে তারপরে ওপরে সেভ করে দেবো, তাহলে থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এই দেখো কিভাবে ভিডিওতে থাম্বনেল বানাবে, লিখে দিলাম, রাইট চিহ্ন ক্লিক করে দিলাম। এই দেখো ওপরে লেখা আছে এক্সপোর্ট, ওইটা ক্লিক করে দেব। ওটা ক্লিক করে দিলেই মানে এই থাম্বনেলটা ফোনে সেভ হয়ে যাবে। এবার যখন ভিডিও আমি এডিট করব তখন থাম্বনেলটা বসিয়ে দেব। ঠিক আছে। এইভাবে তোমরা ভিডিওতে থাম্বনেল বানাবে বন্ধুরা। আশা করছি বুঝতে পেরেছো আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমি দেখছি লেখাটা কোথায় দেব, মানে সব জায়গায় করা হয়। তো এই দেখো আবার এখানেও একটা অ্যাড এসছে, কিছু করার নেই, অ্যাডগুলো তোমাকে দেখতে হবে। অ্যাডের ওপরে যখন কাটা চিহ্ন আসবে কেটে দেবে। এই দেখো কাটা চিহ্ন এসছে, কেটে দেবো, চলে যাবে, দিয়ে থাম্বনেলটা সেভ হয়ে যাবে। এই দেখো সেভ হয়ে গেল, আমি সেভ করে নিলাম। বাস সেভ হয়ে গেল। এবার ব্যাক করে নিলে বাস হয়ে গেল আমাদের থাম্বনেল সেট। ব্যাক করে চলে যাও, এরপরে ভিডিও এডিট করবে তখন দিয়ে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা, ভালো থেকো, টাটা, বাই।